শিবপুর বটতলা চলে এসেছি। সাদা কাপড় পরে রয়েছে। 2 দিন আগেও এখানে লাশ পোড়ানো হয়েছে, জ্বালান পোড়া। মন্দিরের মতনই লাগছে, এখানে একটা কবর। এই শিবপুর শ্মশানটা অনেক ভয়ঙ্করই আছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ভৌতিক জায়গার অনুসন্ধান। আজকে আমরা শিবপুর শ্মশানে রওনা দিয়েছি। ইতিমধ্যে আমরা শিবপুর বটতলা চলে এসেছি। দেখতেই পারছেন শিবপুরের বটগাছ, আর সামনে এটা মন্দির। মন্দিরের সামনে দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা এগোবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ভৌতিক জায়গার অনুসন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে কুষ্টিয়া জেলার হরিনানপুর ইউনিয়নে শিবপুর গ্রামের শ্মশানকে দেখাবো, যা আপনারা এর আগের ভিডিওতেই কমেন্ট করেছিলেন। তো আজকে আমরা সেই শ্মশানে চলে এসেছি। আপনাদেরকে এখানকার অজানা তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা নদীর ধার দিয়ে চিতার সামনে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন ক্রমশই শ্মশানের চিতার দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে এই যে আমরা চলে এসেছি শ্মশানে চিতার কাছে। এই যে দেখতে পাচ্ছেন চিতা। একবারে চিতার কাছে পৌঁছানোর জন্য এই পথ ধরে আমরা এলাম। আপনারা দেখতেই পারছেন একবারে চিতার কাছে আমরা পৌঁছিয়ে গেছি। দেখতে পাচ্ছেন দর্শক, দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাদা কাপড় পরে রয়েছে। এখানে 2টা চিতা একদম ঝোরের মাঝখানে, চারদিকে অবিচ্ছিন্ন ঝোর, অপরিষ্কার। আমরা জানতে পেরেছি যে 2 দিন আগে একটা লাশ এখানে দাহ করা হয়েছে, সেই সূত্রে আমরা এসেছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাদা কাপড় পরে রয়েছে। গত 2 দিন আগেও এখানে লাশ পোড়ানো হয়েছে, নতুন লাশ। তো দেখতে পাচ্ছেন চারদিকে কয়লা পড়ে রয়েছে, ছাই পড়ে রয়েছে। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন মৃতদের কাপড় চোপড় পরে রয়েছে। তারপরে এখানে আরেকটা হচ্ছে চিতা রয়েছে। অনেক ভাইরা শিবপুর শ্মশানের বিষয় নিয়ে কমেন্ট করেছে, তাই আমরা আজকে এসেছি শিবপুর শ্মশানে। আপনারা দেখতে পারছেন আমরা প্রতিটি জায়গা ঘুরিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মালা পড়ে রয়েছে, টাকা পড়ে রয়েছে, লুঙ্গি, তারপর হচ্ছে গিয়ে জ্বালানি রয়েছে এখানে। তারপরে এখানে বাসুই দেখেন, ওই দেখো বাসুই, ওই যে ওখানে প্যাকেটে কি আরো সাবান টাবান আগর বাগর পড়ে রয়েছে। এখানে নতুন মালা, ফুলের মালা, টাটকা একদম টাটকা ফুল, সুইটার। কয়েকদিন যেখানে কুইলো না গেডি দাই ধরে নাই, তো পাটি পরে রয়েছে। হ্যাঁ, পাটি আছে। এদিকে ভালো করে ধরো, কিছু করে। সামনেই যে ঝড়গুলো দেখতে পারছেন, ওই জায়গা হচ্ছে আপনাদের যাদের না পোড়ায় তাদের হয়তো ওই জায়গা মাটি দেয়, অর্থাৎ সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কবর। এখানে যে পরিমাণ ঝড় আছে তাতে হয়তো এখানে শিয়াল থাকতে পারে। ঝড়ের মধ্য থেকে পায়ে হাঁটা পথ আছে। আমরা ওই পথ দিয়ে সামনে পুরাতন হয়তো মন্দির আছে, সেটা দেখবো। ওই সামনে একটা ঘর আছে, ওখানে হচ্ছে গিয়ে এখানে লাশ সৃষ্টি আসলে পারে, নিয়ে গিয়ে ওখানে আশ্রয় গ্রহণ করে তারা লাশ পোড়াতে এসে। অবশ্যই এই রকম জায়গার সন্ধান যদি আপনাদের থাকে আমাদের কমেন্টে লিখে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সন্ধানে করতে পারি আমরা।
এখানে অনেকগুলো কবর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কবরগুলো ঘেরা বাঁধে। এদিকে প্রাচীর, শুধু সাইডে শুধু মাঠ, আশপাশে কোনো বাড়ি নেই। সামনে একটি কবর দেখা যাচ্ছে। এই কবরটি চতুর সাইডে ঘেরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কবরের পাশে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণ ঝোড় জঙ্গল। আর এই ঘরটি অনেকেই বলছিল মন্দিরের মতনই লাগছে। আবার পাশের এই ঘরটি হয়তো নতুন করে তৈরি করছে, দেখে যা বোঝা গেল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাগান। এই জায়গাটা হয়তো তাদের বিশ্রামের জায়গা। সামনে উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন, আগে উপরে টেনে তার মধ্যে গেছে। এই ঘরটি আসলে কি কোনো মন্দির, না এখানে একটা কবর, আমরা বুঝতে পারছি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যে জায়গা তারা বিশ্রাম নেয় সেই জায়গা দেখাচ্ছে এখন আপনারা দেখতেই পারছেন। এখন আমরা আমাদের গাড়ির কাছে ফিরে যাব। পুরা জায়গা আপনাদের দেখালাম, এখন আমরা ফিরে যাব বাড়ির দিকে। আপনাদের একটা কথা না বললেই নয়, কুষ্টিয়া ঝিনাইদহ জেলায় যত ভয়ঙ্কর জায়গা আছে আপনারা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। দর্শক, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। ওখানে মন্দির দেখলেন, কবর দেখলেন, তারপর চারদিকে ঝরে আচ্ছন্ন হয়ে গেছে সেগুলো দেখলেন, চিতা দেখালাম। তো আপনাদের দেখলেন তো কি অবস্থা এখানে। তো এখানে হচ্ছে পুরাতন মন্দির, কবর সবকিছু মিলিয়ে হরিনারায়ণপুর শ্মশান থেকে এই শিবপুর শ্মশানটা অনেক ভয়ঙ্করই আছে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে তো তা তো দেখালাম। এরকম জায়গার সন্ধান যদি আপনাদের থাকে তা আমাদের ইমেলে অবশ্যই ইমেল করবেন, এমনকি কমেন্টে লিখে দিতে পারেন, আমরা অবশ্যই সেই জায়গায় যাব। আমরা এখন বাড়ির দিকে রওনা দিছি। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।